এবং এই পাশটাতে এই যে এই কাউন্টারটা, এই যে এখানে পুলিশরা এখানে অলরেডি শুরু করে দিছে 19তম হচ্ছে বার্ষিকী বাণিজ্য মেলা 2025। এখানে হচ্ছে কিছু সার্জন আছে, তারপর হচ্ছে এখানে তারা অলরেডি হচ্ছে, যেহেতু আজকে শুক্রবার এখানে অনেকগুলো ভিড় হয়ে থাকে। আমি কখনোই আসলে কোনো গাড়ি এবং হচ্ছে কোনো বাইকের উপর কখনো এত রাগ হই না। আজকে যতটা রাগ হচ্ছিলাম কারণ ও বারবার হচ্ছে লেন চেঞ্জ করছিল, কারণ একবার এই পাশে আর একবার এই পাশে, যেহেতু একটা হাইওয়ে রোড সে বারবার শুধু লেন চেঞ্জ করে, আমি যে পাশে সে ওই পাশে যায়। এটা একটা হচ্ছে এয়ারপোর্টের রোড, যেহেতু আপনারা যদি ওর দিকে তাকালে বুঝতে পারবেন ও হচ্ছে একবার ডানে যায় আবার হচ্ছে বামে যায়। ওর হচ্ছে পুরা গাড়িতে হচ্ছে লোড করা, ও একটা লেনতে থাকতেছে না, বারবার হচ্ছে দুইটা লেনতে চলতেছে। সেই হচ্ছে বনানী থেকে এখন শাওরা আছে, তারা আল্লাহ জানে হচ্ছে সামনে গিয়ে কয়টা লেন চেঞ্জ করে। কারণ আপনি যদি হাইওয়ে রোডে এতগুলো লেন চেঞ্জ করেন তাহলে কিন্তু সেই ক্ষেত্রে হচ্ছে পিছনে যে থাকে ওনার অ্যাক্সিডেন্ট হওয়ার খুব একটা সম্ভাবনা থাকে। তো এইসব ড্রাইভারের কারণে আসলে মামলা তো 100% শিওর। আমি এই বাসটাতে কোনো সার্জন আমি পাইনি, তাহলে হচ্ছে সার্জনের কাছে ওটা আমি ধরা দিতাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমি এখন আছি হচ্ছে মিরপুর থেকে বের হয়েছি। মিরপুর হচ্ছে গেছিলাম হচ্ছে, আপনারা সবাই জানেন গেছে কালকে হচ্ছে ফ্রাইডে গেছে, ফ্রাইডেতে হচ্ছে গেছিলাম হচ্ছে আপনার সিএফ মোটরে। তো সিএফ মোটরে গিয়ে আসলে যে জিনিসগুলো আমরা দেখতে পারলাম, ওইখানে হচ্ছে অনেকগুলা বাইক আছে এবং অনেক অ্যাক্সেসরি আছে, তার জন্য হচ্ছে আপনার ভালো ভালো মানের হচ্ছে বাইক আছে এখানে। তো আপনারা যদি নিতে চান তাহলে হয়তো মিরপুর জোনে আপনারা সবাই চলে যাবেন। আমরা প্রায় ওইখানে 1 থেকে 1.5 ঘন্টার মতো ছিলাম ওইখানটাতে। তো মিরপুর সিএফ মোটর আসলে যেটা হচ্ছে আপনার মিরপুর 11 থেকে যারা হচ্ছে ইসিবি থেকে বা কালচি থেকে একটু মিরপুর 10 দিকে যাবেন, মিরপুর 11 পার হইলে একটু সামনে হয়তো আপনার সিএফ মোটরের শোরুমটা পেয়ে যাবেন। তো ওই পাশটা আসলে মানে একদম হচ্ছে মেইন রোডে হচ্ছে সিএফ মোটরের শোরুমটা দেওয়া আছে। তো আপনারা চাইলে ওই শোরুমটা গিয়ে হচ্ছে ভিজিট করতে পারেন। ওইখানে আসলে ভালো, যারা এখন পর্যন্ত সিএফ মোটর পর্যন্ত শোরুম কেউ দেখেন নাই তারা প্লিজ ওইখানে চলে যাবেন। এবং হচ্ছে আমার চ্যানেলে সিএফ মোটরের 2টা ভিডিও আছে, সেগুলো আসলে দেখে নেবেন। এবং অন্যান্য চ্যানেলও আছেন, যারা এখন পর্যন্ত কিনতে আগ্রহী তারা হচ্ছে জেনে শুনে তারপর হচ্ছে বাইকগুলো নেবেন। কারণ ইউটিউবে এখন পর্যন্ত অনেকগুলো রিভিউ আছে, আপনারা চাইলে ওইখান থেকে রিভিউগুলো জেনে শুনে ইঞ্জিন এবং হচ্ছে ইঞ্জিনের বাইরে তারপর হচ্ছে গাড়ির পার্টস কেমন কাজ করে থাকে সেটাও আসলে আপনারা ওইখান থেকে জেনে নেবেন। এবং হচ্ছে গাড়ির যত কিছু জানা দরকার আছে সেটা হচ্ছে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আশা করি সেইখান থেকে আসলে কিছুটা হচ্ছে ধারণা পাইতে পারেন। তো আমি ব্যক্তিগতভাবে সাজেশন করব আসলে যে জিনিস আসলে নতুন আসে বাইকের দিক থেকে, যেহেতু এটা একটা লাইফ টাইম সাপোর্ট দিবে আপনাকে, এবং হচ্ছে এখানে লাখ টাকার হচ্ছে একটা টাকার একটা কথা আছে। তো সেটাও আমি মনে করি যে আপনার হুট করে বাইকটা কিনে ফেললে তো আর হবে না, আপনারা হয়তো ওটা হচ্ছে জেনে শুনে তারপর হচ্ছে বাইকটা কিনা ভালো, আমি নিজের ব্যক্তিগতভাবে সাজেশন করব। তো সিএফ মোটরে আসলে যেই ফ্রন্ট সাইড এবং হচ্ছে পিছনের সাইড যে এবং হচ্ছে যেই মানে উপরে দিয়ে ফিটফাট, ভিতর দিয়ে আসলে সদরঘাট হলে তো হবে না, উপর দিয়েও ফিটফাট থাকতে হবে, ভিতর দিয়েও হচ্ছে ফিটফাট থাকতে হবে। মূল হচ্ছে ইঞ্জিন, এখন পর্যন্ত ইঞ্জিনের কোনো আমরা এখন পর্যন্ত রিভিউ পাই না, কারণ যেহেতু এখন পর্যন্ত সিএফ মোটো এটা হচ্ছে একমাত্র যাদেরকে যারা স্পন্সর হিসেবে এখন পর্যন্ত কাজ করতেছে এবং যে ইউটিউবার এবং হচ্ছে যারা স্পন্সর হিসেবে কাজ করতেছে একমাত্র হচ্ছে তারাই এটাকে নিয়ে রিভিউ করতেছে। তো রিভিউয়ের এখন পর্যন্ত কোনো পজিটিভ বা নেগেটিভ আমি এখনো পাই নাই, আপনারা পাইছেন কিনা সেটা হচ্ছে আমার কমেন্ট বক্সে জানাবেন। যদি আপনারা কোনো রিভিউ পেয়ে থাকেন সিএফ মোটরে সেটা হচ্ছে আমার কমেন্ট বক্সে জানাবেন, তাহলে হয়তো জিনিসটা আমিও আসলে ধারণা করতে পারবো, কারণ আমি এখন পর্যন্ত ওরকম নেগেটিভ পজিটিভ কোনো ধরনের আমি এখন পর্যন্ত জিনিসটা পাই নাই। তো আমি এখন আছি হচ্ছে শাওরা ইসিবি, আমার সামনে একটা গাড়ি আছে, সেটা একটা আপনারা দেখেন হচ্ছে আপনার গাড়ির নাম্বারটা কত সেটা আসলে দেখা যায় না, 21 কত যেন দেখা যায়, সেটা আসলে এখন পর্যন্ত দেখা যায় না, কিন্তু আপনি দেখলে বুঝতে পারবেন সে কিন্তু বারবার হচ্ছে লেন চেঞ্জ করছে, একবার ডানে একবার বামে, একটা ডানে একবার বামে। আমি তাকে হচ্ছে অলরেডি একবার আমার আসলে এত মুখ খারাপ হয় না, কারণ এটা একটা হাইওয়ে রোড এবং হচ্ছে এটা এয়ারপোর্ট রোড। এখানে হচ্ছে আপনি 19 থেকে 20 চালাতে পারবেন না, বেশি দ্রুতভাবে চালাতে পারবেন না। এখন যে এইখানে যে রোডটা আছে ওই রোড অনুসারে আপনাকে চালাতে হবে, এবং হাইওয়ে রোডে আপনি বেশি লেন্থ চেঞ্জ করতে পারবেন না। এগুলো হচ্ছে কিছু নতুন ড্রাইভার আছে না, গ্রাম থেকে শহরের হুট করে ঢুকে যায়, যারা হচ্ছে নতুন ড্রাইভার আছে তারা হচ্ছে এইসবগুলো করে থাকে। আমি দেখলাম যে ওইখানে ওই গাড়ির ভিতরে প্রায় 4 থেকে 5 জন লোক আছে এই ফ্রাইডেতে, ও হচ্ছে আপনার বারবার লেন চেঞ্জ করতেছে এবং হচ্ছে কেউ কারোর সাইড দিতেছে না। সে কিন্তু দেখছে যে আমি তার পিছনে আছি, তার জন্য হচ্ছে সে বারবার শুধু একবার ডানে একবার বামে, একবার ডানে একবার বামে। তো আমার আসলে এই শাওরা এই জায়গাটাতে হচ্ছে আমি কোনো ট্রাফিক এবং হচ্ছে কোনো মানে সার্জেন্ট দেখি নাই, সার্জেন্ট দেখলে হয়তো আমি তাকে সিগন্যাল দিয়ে দাঁড়াতে পারতাম। আর আমি যদি এখন যদি ওই এয়ারপোর্ট রোড দিয়ে ঢুকে যায় তাহলে হচ্ছে আমাকে আবার অনেক দূর ঘুরে আসতে হবে, তার জন্য হচ্ছে আমি আর বেজাল করি না, আমি এখান থেকে ইউটার্ন নিয়ে ডিরেক্ট হচ্ছে 300 ফিটে ঢুকে যাবো। এইখানটাতে হচ্ছে আপনার সবচেয়ে বেশি সুন্দর জায়গা হচ্ছে এখন যে বাণিজ্য মেলাটা শুরু হয়েছে, এখন সামনে হয়তো বাণিজ্য মেলা শুরু হইতে পারে। বাণিজ্য
মেলার জন্য এখন আপনাকে মূল টার্গেট রাখতে হবে একমাত্র হচ্ছে কুড়িল বিশ্ব রোড থেকে। এখান থেকে বিআরটিসি বাস ছাড়ে যারা হচ্ছে বাণিজ্য মেলা যেতে চান তারা এখানে আইসা টিকিট কেটে তারপরে চলে যান, এবং হচ্ছে যারা পার্সোনাল ভাবে যেতে চান তারা হচ্ছে পার্সোনাল ভাবে চলে যাবেন। বাট হচ্ছে যারা হচ্ছে যারা এখন পর্যন্ত বাণিজ্য মেলাতে যান নাই তারা চাইলে এখান থেকে কুড়িল বিশ্ব রোড এসে তারপর হচ্ছে এখানে যে বিআরটিসি বাসগুলো আছে আমি আপনাদের দেখানোর ট্রাই করব। এইখানে দেখানো হচ্ছে বিআরটিসি বাসগুলো, এখানে সবাই দাঁড়ায় আছে, এসি নন এসি আপনি সব ধরনের বিআরটিসি বাস পাবেন এখানে। তো এই দিকটাতে হচ্ছে আমি আপনাদের দেখাই, এই যে এই কাউন্টার থেকে আপনাকে বিআরটিসি বাসগুলো নিতে হবে, এবং এই পাশটাতে এই যে এই কাউন্টারটা, এই যে এখানে পুলিশরা এখানে অলরেডি শুরু করে দিয়েছে 19তম হচ্ছে বার্ষিকী বাণিজ্য মেলা 2025। এখানে হচ্ছে কিছু সার্জেন আছে, তারপর হচ্ছে এখানে তারা অলরেডি হচ্ছে যেহেতু আজকে শুক্রবার এখানে অনেকগুলো ভিড় হয়ে থাকে, এবং ওই যে সামনেগুলো দেখলে বুঝতে পারেন সিরিয়াল বাই সিরিয়াল হচ্ছে আপনার বিআরটিসি বাসগুলো দাঁড়ায় থাকে। তো এইখানটাতে হচ্ছে আপনার বিআরটিসি বাসগুলো দাঁড়ায় থাকার কারণ হলো যে এখান থেকে এখন বাণিজ্য মেলা শুরু হয়েছে। এই বাণিজ্য মেলা থেকে আপনি এখান থেকে আপনার বাণিজ্য মেলা যাইতে আপনার ম্যাক্সিমাম আধা ঘন্টা এবং 30 থেকে 35 মিনিট লাগে, যেহেতু এটা একটা বিআরটিসি বাস ওরকম ভাবে আহামরি টানাটানি করতে পারে না। এখান থেকে আসলে টিকিট কত করে তা আমি জানি না, হয়তো 30, 40, 50 সেরকম হলে হতে পারে, যেহেতু এটা দোতলা বাস। বাণিজ্য মেলার সবচাইতে বেশি ভিউ এবং হচ্ছে বিআরটিসি বাসে করে যাওয়াটা, এবং হচ্ছে আপনার বিআরটিসি বাসে করে যাইলে আপনি কি হয় যে আপনি যদি দোতলায় যান তাহলে হয়তো সেটা আপনাকে একটা অন্যরকম ভিউ দিবে, কারণ 300 ফিটের আপনার এখন যে সিজনটা সেটা হচ্ছে একটু সুন্দর। আর এখন পর্যন্ত আমি কিছু বছর হচ্ছে বাণিজ্য মেলায় গেছিলাম, এখন পর্যন্ত আমার এখনো বাণিজ্য মেলা যাওয়া হয় নাই। তো আশা করি হয়তো আগামী শুক্রবার না যাইলেও হয়তো এরপরে শুক্রবারে যাব, কারণ আপনার বাণিজ্য মেলায় শুরু হয় আপনার মূল টার্গেট থাকে, এবং ঢাকা সিটির মানুষ সবচাইতে বেশি ছুটির দিন হয় আপনার শুক্রবার, এবং বাণিজ্য মেলায় আপনার যাই মজা পাইবেন, এবং হচ্ছে মানুষ তারপর হচ্ছে বেচা কিনা তারপর হচ্ছে আপনার কেনাকাটা যা আছে সব হচ্ছে আপনি শুক্রবার করলে আপনি একটু শান্তিতে করতে পারবেন। তো ওইখানে হচ্ছে আপনি মানুষ একটু বেশি থাকলে হয়তো যে কোনো কোয়ালিটি ফুল হচ্ছে আপনার জিনিসগুলো ওইখানে আসে, এবং হচ্ছে প্রাইসটাও একটু হাই থাকলেও ওটা হচ্ছে একটু কমাই দেয়, কারণ হচ্ছে ওইখানে একটু বেচা কিনাটা একটু বেশি হয়। আর অনেক টাইমে হচ্ছে মানুষ বেশি হলে আপনার যেহেতু একটা জিনিস সেল হচ্ছে, সেল হওয়ার পরে হচ্ছে ওটার রেট একটু বাড়াই দেয়। তো আমি ব্যক্তিগতভাবে আসলে সাজেশন করবো যে আপনি চাইলে হচ্ছে আপনার ফ্রাইডেতে যাবেন, কারণ মানুষ যত বেশি দেখবেন অত হচ্ছে বাণিজ্য মেলাতে আপনার মানে মজাটা বেশি হবে। আর আপনার বেশি ট্রাই করবেন হচ্ছে মাঝামাঝি সময় যাইতে, যেহেতু এটা 1 মাস ব্যাপী। তো অলরেডি কিন্তু আজকে হচ্ছে প্রায় 2 তারিখ না 3 তারিখ সেটা আসলে আমার ধারণা নাই, কিন্তু হচ্ছে গেছে 1 তারিখ থেকে মনে হয় চালু হচ্ছে 2025 29তম হচ্ছে বাণিজ্য মেলা। আমাদের এখন যে বাণিজ্য মেলার বিআরটিসি বাসটা আছে সেটা হচ্ছে এটা ঢাকা সিটির যে কোনো প্রান্ত থেকে হচ্ছে মানে যে এরিয়ার মধ্যে বিআরটিসি বাসগুলো হচ্ছে আপনার সার্ভিস দিয়ে থাকে। তো এই পুরো বছরের হচ্ছে 1 মাস যে বাণিজ্য মেলা হয় সেই বাসগুলো হচ্ছে এখানে এসে সার্ভিস দেয়। তো এটা হচ্ছে বিআরটিসি বাস, সরকারি বাস। তো এত কথা বলে লাভ নাই, এখন আমরা আছি 300 ফিট রোডে। এদিক দিয়ে এই রোডটা দিয়ে হচ্ছে আপনাকে বাণিজ্য মেলা যেতে হবে। তো এই রোডটা এখন পর্যন্ত আজকে যে আবহাওয়া খারাপ ভাই, প্রচুর খারাপ। আমার হাত অলরেডি হচ্ছে আপনার অবশ হয়ে আসতেছে, আমার হাত কিন্তু আমার হাতে জায়গা নাই, তারপরেও অনেক কষ্ট করে হচ্ছে বাইক চালাতে হচ্ছে শুধু একমাত্র আপনাদের জন্য। এবং হচ্ছে আমি আজকে গ্লাভস আনি নাই, তার উপরে হচ্ছে গাড়ির রানিং আছে প্রায় 73, 74, 80 এরকম পর্যন্ত। এই রোডটাতে যদি আমি হাই স্পিড না উঠতে পারি তাহলে সেখানে হচ্ছে আমার শান্তি উঠে না, এবং হচ্ছে যেহেতু এটা লিমিটেড দেওয়া আছে 60, 80, 80 হয়তো এরকম। তো আমি যেহেতু এটা আমি যে লেন্থে আছে এই লেন্থের হচ্ছে হাই স্পিড হচ্ছে 80, এর চাইতে একটু বেশি উঠতে পারি নাই, কারণ এর চাইতে বেশি উঠতে পারিও না, কারণ আমার পিছনে আমার ফিলিয়ন আছে, যার কারণে হচ্ছে আমি পিছনের হচ্ছে আপনার হাই স্পিড উঠতে পারি না। ফিলিয়ন নিয়ে আসলে এত টানাটানি করা ঠিক না। আর আমার বাইকের স্পিড চাইলে উঠানো যায়, বাট উঠানো যায় না, প্রচুর ঠান্ডা ভাই। এই যে 70, 80-তে আমি টানতেছি, আমার হাত অলরেডি হচ্ছে শেষ হয়ে যাচ্ছে, কারণ এখানে প্রচুর ঠান্ডা বাতাস এবং হচ্ছে আপ ডাউন করে। আর বাতাসে কিন্তু একটা বাতাস আছে যেটা কারণে হচ্ছে বাইক ধরে রাখা যায় না, বাইক হচ্ছে আপনার মানে নিজের গতিতে চলতেছে না, এদিক থেকে ওদিক উত্তর থেকে দক্ষিণে হচ্ছে বাতাসটা আসলে বাইকটা একটু কেঁপে উঠে এবং টায়ারটা সামনের পুরো বাইকটা একটু ঝাঁকি দিয়ে মারে, তার জন্য হচ্ছে একটা শক্ত করে ধরে বসতে হয়। তো আমি বেসিক্যালি হচ্ছে সাজেশন করবো যারা বাইক চালান তারা হচ্ছে বাতাস দিয়ে আসলে নিজের ড্রাইভিং এবং হচ্ছে নিজের ব্রেকিং সিস্টেমটা খুব ভালো করে দেখে শুনে রাখবেন, কারণ এই সময়টা হচ্ছে আপনার যে হালকা বাতাস থাকলেও আপনার গাড়ির বাইকে যদি স্পিড থাকে 70 থেকে 80 থাকলে হয়তো ওই যে হালকা একটু বাতাস আসবে একটা বাড়ি দেবে, বাড়ির সাথে সাথে দেখবেন হচ্ছে আপনি আপনার মতো করে নাই। তো এইখানে হচ্ছে আমি আপনারা সবাইকে সাজেশন করব যে আপনারা নিজ গতিতে এবং হচ্ছে যে গতি থাকবে ওই গতি অনুসারে আপনারা খুব একটা থাকবেন, যে রেডি থাকবেন, কারণ কখনো যাতে বাতাস আসলে আপনাকে না করে। আর প্রচন্ড বাতাসে আমি সবাইকে সাজেশন করব যে আপনি প্রচন্ড
প্রচন্ড বাতাসে আপনি আপনার বাইকটাকে একদম স্লো করে চালাবেন। এখন যে বাতাস আছে সেটাও আসলে আমি উপলব্ধি করতেছি যে এখানে আসলে হালকা বাতাসে আসলে আমার বাইকটা অনেক তো এখানে স্পিড আছে আমার প্রায় 81 স্পিড থাকার কারণেও হচ্ছে আমাকে একটু জোরে সরে যাওয়া লাগতেছে, কারণ আমি অনেকদিন পরে এখন 300 ফিটে ঢুকলাম। তার উপরে হচ্ছে 300 ফিটে ঢুকেই আসলে অনেক কিছু দেখলাম এবং হচ্ছে আবহাওয়া আজকে প্রচন্ড খারাপ। তার মধ্যে হচ্ছে শৈত্যপ্রবাহ চলে। শৈত্যপ্রবাহ থাকলে অত মানে প্রচুর ঠান্ডা, জ্যাকেট ম্যাকেট আসলে 3টা 4টা 5টা কাট দিয়েও আসলে কোনো কাজ হয় না। আর এই পেশটাতে হচ্ছে রাতের বেলা তো আসা একদমই নিষেধ, কারণ নিষেধ বলতে গিয়ে একে হচ্ছে ঠান্ডা, তার হচ্ছে এইখানটাতে হচ্ছে আপনার শৈত্যপ্রবাহতে আপনার কুয়াশা একটু বেশি পড়ে। কুয়াশা বেশি পড়ার কারণে আসলে এই পাশটাতে পুরো রিস্ক হয়ে যায়, যেহেতু 300 ফিট খুব একটা এই 300 ফিট রোডটা, তার জন্য হচ্ছে এই 300 ফিট রোডটাতে আসলে না আসে বেটার আমি মনে করি রাত্রে বেলা, কারণ এখানে হচ্ছে অনেকগুলো ঘটনা আছে। তো আজ পর্যন্ত এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটা লাইক এন্ড শেয়ার করেন নাই এবং যারা সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।